বঙ্গোপসাগরীয় অঞ্চলের ৭ দেশের অর্থনৈতিক সহযোগিতায় ১৯৯৭ সালে গঠিত হয় বিমস্টেক। ৭ জাতির এই জোটের কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চালনার জন্য সংস্থাটির পরবর্তী দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ইউনূস বন্দনার। তবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশি হিসাবে সংস্থাটির দায়িত্ব পালন করছেন, নাকি তার আগেও কোনো বাংলাদেশি এই পদে বসেছিল? ১৯৯৭ সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হবার পর ২ মেয়াদে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ। এর মধ্যে ১৯৯৭ থেকে ৯৯ সালে সংস্থাটির প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করে তৎকালীন আওয়ামী লীগের সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এবং ২০০৫-৬ সালে সংস্থাটির সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এম মোর্শেদ খান। এবং তৃতীয় বাংলাদেশ হিসাবে সংস্থাটির দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.